ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে অগাস্টের 23 তারিখ 2026। আজকে ঘুরে এলাম এই নতুন যে বিধান মার্কেটটা হয়েছে, মানে ময়দান মার্কেট, সেখান থেকে। তো গিয়ে দেখি সামনের গেটটা বন্ধ, তারপরে পেছনের গেটটায় ঢোকার চেষ্টা করলাম। আপনারা জানেন এই পিডাব্লিউডি থেকে নোটিশ দিয়েছে, ডেডলাইন হচ্ছে 26শে অগাস্ট 2026। এই 528 জন ট্রেডার আছে, তাদেরকে যে পুরনো ময়দান মার্কেট আছে সেই ময়দান মার্কেট ছেড়ে এই নতুন যে মেকশিফট যে আরভিএনএল যে মার্কেট তৈরি করে দিয়েছে সেই মার্কেটে রিলোকেট করতে হবে 26শে অগাস্টের মধ্যে। তো আজকে 23শে অগাস্ট, আর দিন তিনেক বাকি আছে। তো আমি এই পেছনের গেট দিয়ে ঢুকলাম, ঢুকে দেখলাম মার্কেট মোটামুটি রেডি, কিন্তু এখনও পর্যন্ত কোনো ট্রেডার এই মার্কেটে ঢোকেনি। এই জায়গাটা হচ্ছে কলকাতা পুলিশের মাউন্টেড পুলিশের জায়গা। এখানে আরভিএনএল টেম্পোরারি এই স্ট্রাকচারটা তৈরি করে দিয়েছে। এই মার্কেটটা দেখুন, খুব সুন্দরভাবে অর্গানাইজ একটা মার্কেট তৈরি করে দিয়েছে, এই শর্তে যে যখন পার্পেলের আন্ডারগ্রাউন্ড স্টেশন তৈরি হয়ে যাবে তখন এই মার্কেট থেকে আবার যারা ট্রেডার আছে যারা পুরনো জায়গায় আবার শিফট করতে পারবেন। সেই নিয়ে এই 26শে অগাস্টে পিডাব্লিউডি থেকে নোটিশ দিয়েছে যে 528 জন ট্রেডার যাতে এই টেম্পোরারিলি এই মেকশিফট এই মার্কেটে করতে পারে। বছর 2-2.5 মতন তার মধ্যে হয়ে যাবে আশা করা যায়, কিন্তু এখনও এসে দেখলাম কেউ শিফট করেনি। এখানে দেখুন বাথরুম করে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখান থেকে দেখা যাচ্ছে যে পার্পেল লাইনে যে এসপ্ল্যানেডে স্টেশনের কাজ হচ্ছে, সেই কাজ আন্ডারগ্রাউন্ড স্টেশন তৈরি হচ্ছে। আপনারা জানেন হাফ এখন তৈরি হচ্ছে ওই দিকটায়, আর বাদবাকি হাফটা এখানে তৈরি হবে, মানে এই মার্কেটটার জায়গায়। মার্কেটটাকে সরিয়ে এই দিকটাতে এন্ট্রেন্সে আরেকটা তৈরি হচ্ছে। স্টেশনটা তৈরি হয়ে গেলে এই যারা ট্রেডার্স আছে তাদেরকে আবার এই স্টেশনের ওপরেই জায়গা দেওয়া হবে, সেরকমই কথা আছে। কিন্তু এখানে ট্রেডারদেরও কিছু বক্তব্য আছে, সেটা হচ্ছে এরা হচ্ছে রিটেন গ্যারেন্টি চায় সরকারের থেকে যে আগের জায়গায় এরা ব্যবসা করতো ওই জায়গাতে এরা ব্যবসা করতে পারবে। কিন্তু প্রবলেম হচ্ছে সরকার এখানে রিটেন কিছু দিতে পারছে না, কারণ এই জায়গাটা হচ্ছে পুরোটাই আর্মির জায়গা। তো এখানে সরকারের কোনো এখতিয়ার নেই রিটেন গ্যারেন্টি দেওয়ার। এই দেখুন, এটা একটা স্টল, এই সাইজের স্টল দেয়া হচ্ছে সবাইকে। তো আমাকে যদি জিজ্ঞাসা করেন এখন এরা যেই পরিবেশে ব্যবসা করছে তার থেকে এই যে মেকশিফট যে মার্কেটটা হয়েছে এটা 1000 গুণ ভালো। তো দেখা যাক কী হয়। 26 তারিখ তো এসেই গেল, আর 2-3 দিন বাকি। হয়তো জিনিসপত্রর আমরা অতটা স্মুথ হবে না, হয়তো একটু কনফ্লিক্ট হলেও হতে পারে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি কমেন্টে কোনো অ্যাবিউজিভ কথা লিখবেন না। তো এইটা সেই প্রপার ফোরাম নয়। আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে ডেভেলপমেন্টের আপডেট দেয়া। কোনো অ্যাবিউসিভ কমেন্ট এখানে করবেন না, আশা করি আপনারা কোঅপারেট করবেন সেই ব্যাপারে। এই দেখুন, এই হচ্ছে স্টলটা দেখাচ্ছি। এখানে ইলেকট্রিসিটি, লাইট, ফ্যান, এটা হচ্ছে মডেল সাইজ স্টলের।
তো এখন যারা যেই স্টলে যেরকম সাইজের স্টল তার থেকে একই রকমের স্টল বলতে পারেন। তো এই হচ্ছে মার্কেটটা আপনাকে দেখিয়ে দিলাম, নতুন মার্কেট, যেখানে এখনও কোনো ট্রেডার এখানে আসেনি। আর 2-3 দিন পরেই ডেডলাইন ক্রস করে যাবে। তারপরে সরকার কি পদক্ষেপ নেবে সেটা আমাদের দেখবার আছে। তো একবার আপনাদেরকে পুরনো মার্কেটটা দেখিয়ে দিই। আমি ছোটোবেলার থেকেই ময়দান মার্কেটে আসছি, কিন্তু জীবনে কোনোদিনও দেখিনি রোববার দিন পুরো মার্কেটটা বন্ধ। এই দেখুন 3 নম্বর গেট, রোববারে অন্তত 50% দোকান খোলাই থাকে। এটা তো 2 নম্বর গেট, দেখুন পুরো বন্ধ। এটা হচ্ছে 1 নম্বর গেট। তো ময়দান মার্কেট পুরো বন্ধ আমি কোনোদিনও দেখিনি। এটা হচ্ছে পেছনের গলিটা, এটা কিন্তু মার্কেটটা নয়। তো আমি রাস্তাটা ক্রস করে ওদিকে যাচ্ছিলাম। তো দেখা যাক কী করে এদেরকে রিলোকেট করা যায়। আমরা আশা করি শান্তিপূর্ণভাবে যা হওয়ার হবে। 5 নম্বর গেট দেখুন পুরো বন্ধ। এই 4 নম্বর গেট, এই 4 নম্বর গেটের উল্টো দিকেই মার্কেটে ঢোকার, নতুন মার্কেটে ঢোকার আর একটা গেট আছে। তো এই ছিল বন্ধুরা আজকে 23শে অগাস্টের আপডেট। আর কদিন পরেই 26শে অগাস্ট, আমরা দেখব কি হয়। এই হচ্ছে মার্কেট, পুরো একদম দেখছেন পুরো বন্ধ। আমি কোনোদিনও এরকম রোববার দিন ময়দান মার্কেট বন্ধ দেখিনি, অনেক দিন ধরে আসছি। তো দেখা যাক কিভাবে কি হয়। এই ভিডিওটা আর বড় করছি না, ভালো থাকবে।